পারবেন না। এসইউসিআই এর প্রতিষ্ঠা দিবস, এসইউসিআই এর কোনো প্রোগ্রাম হচ্ছে কলকাতায়, এসইউসিআই নেতাদেরকে জেলে পড়া হচ্ছে। অথচ আমরা কি দেখলাম গত বছর 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যান ধর্মতলায় প্রোগ্রাম করছেন, শান্ত প্রোগ্রাম চলছে গোটা রাজ্য জুড়ে। এই দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের কর্মীরা তারা হচ্ছে ওখানে যাচ্ছেন, তাদেরকে রাস্তায় আক্রমণ করা হচ্ছে। ওই ভাঙড়ে আরাবুলের বাহিনী, হাকিবুলের বাহিনী, শওকত মোল্লার বাহিনী তারা আটকাচ্ছে। যখন এই আটকানোর খবর পাওয়া যাচ্ছে তখন মাননীয় চেয়ারম্যান তিনি ধর্মতলা থেকে ডাক দিচ্ছেন যে অবিলম্বে আমার কর্মীদেরকে বাঁচাতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না প্রশাসন ব্যবস্থা নেবে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থানে বসবো। একটু খেয়াল করে দেখুন, প্রত্যেক বছর এখনো 21শে জুলাই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। যে শহীদ দিবসে কলকাতাতে এইরকমই একটা অবস্থানের নাম করে গোটা কলকাতা জ্বালানোর পরিকল্পনা করেছিল ওই তৃণমূল কংগ্রেস, আর যার ফল পুলিশের সঙ্গে হাতাহাতি, পুলিশের সঙ্গে গোলাগুলি, ধস্তাধস্তি, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে বেঁচে আজও শহীদ দিবস করে যাচ্ছেন। ভেবে দেখুন তো, গত বছর 21শে জানুয়ারি যখন এই অবস্থান চলছে, নওশাদ ভাই যদি বলতেন যে এই অবস্থান আমি শান্তিপূর্ণ করব না, উনি যদি ডাক দিতেন যে যেখানে পুলিশ আছে পুলিশের ব্যারিকেড ভেঙে দাও, ক্ষমতা ছিল এই তৃণমূল কংগ্রেসের আটকানোর, ক্ষমতা ছিল এই রাজ্য সরকারের আটকানোর, ক্ষমতা ছিল না। কিন্তু মাননীয় চেয়ারম্যান বলেছিলেন যে না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। আর সেই শান্তিপূর্ণ অবস্থান থেকে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর সমস্ত রাজ্য নেতৃত্বদেরকে যেভাবে জেলে পড়া হয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে এবারের 21শে জানুয়ারি চ্যালেঞ্জ নিয়েছেন মাননীয় চেয়ারম্যান, চ্যালেঞ্জ নিয়েছে আইএসএফ যে এবারে আমরা রেকর্ড ভেঙে দেব এবারে 21শে জানুয়ারি। আর তাই আমরা দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ আপনাদের এই কুলতলি ব্লকে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছতে চাই, বেশি না 3টে কাজ করুন। 1 নম্বর, 21 তারিখে যে সমাবেশ, সেই সমাবেশের যে প্রচার আপনারা এলাকায় একেবারে বুথ স্তরে নিয়ে যান। প্রয়োজন হলে আপনাদের যেখানে যেখানে বুথ কমিটি তৈরি হয়েছে সেখানে গিয়ে একটা ঘরোয়াভাবে বসে আলোচনা করে নেন। কিন্তু 21 তারিখে এরকম এমন বুথ একটাও যেন বাদ না যায় যেখানে আমাদের আইএসএফের একজন হলেও কর্মী আছেন কিন্তু যেতে পারলেন না, এরকম ঘটনা আমরা জেলা কমিটির পক্ষ থেকে দেখতে চাই না। আপনাদের কাছে অনুরোধ, প্রথম কাজ আপনারা বুথে গিয়ে বসে আপনারা নিজেরা আলোচনা করে কিভাবে আপনারা 21 তারিখে যাবেন তার পরিকল্পনা আপনারা করুন। 2, চেষ্টা করুন অন্ততপক্ষে বুথ প্রতি একটা করে হলেও দেওয়াল লিখতে। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে 21 তারিখের যে জমায়েত, যে সমাবেশ, সেই সমাবেশে দলে দলে যোগদান করুন। এই মর্মে চেষ্টা করুন একটা হলেও দেওয়াল লেখা, সেটা করতে। আর 3 নম্বর বিষয়, চেষ্টা করুন